আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। পরম করুণাময়ের উপর ভরসা রেখেই আজকের আলোচনা আমরা শুরু করছি। আমরা আল কোরআনে সূরা ইয়াসিনের 38 নং আয়াত থেকে আরেকটি বিষয় জানতে পারি। সেটি হলো সরাসরি কিয়ামতের আলামত বা মহাপ্রলয়ের আলামত না হলেও আলামতগুলোর একটি প্রামাণিক সত্য বিষয়। সেটা হচ্ছে আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। অর্থাৎ সূর্য তার কক্ষপথে উহার জন্য নির্ধারিত স্থানের দিকে প্রবাহিত হয়ে চলেছে বা ভ্রমণ করে চলেছে। ইহা মহাক্রান্ত জ্ঞানময় সত্তার নির্ধারণ। সূর্যের জন্য নির্ধারিত স্থান অর্থাৎ অ্যাপেক্স পয়েন্টটি কী ছিল তা আমরা লক্ষ্য করেছি গত 2000 সালের 5ই মে এবং মে 2002 সালে। অর্থাৎ 5টি গ্রহ ও চাঁদ এবং সূর্য একই সরল রেখায় পৃথিবীর একই পাশে অবস্থান নেয়। পূর্ব থেকে অনেক বিজ্ঞানী পর্যন্ত ভেবেছিল মহাপ্রলয় বুঝি হয়ে যাবে, কিন্তু পৃথিবীর সৌরজগতের কিছু উপগ্রহসমূহ, ধূমকেতু, অ্যাস্টেরয়েড বেল্ট এবং নিকটবর্তী তারকা এবং তাদের গ্রহগুলোর আকর্ষণ যদি বৃদ্ধি না পেত তবে মহাপ্রলয় হয়েই যেত। কিছুদিনের জন্য পৃথিবীর ওজন হ্রাস পেয়েছিল, এটাই তার প্রমাণ। এক্ষেত্রে দেখা গেছে আল্লাহ তাআলা কত নিখুঁতভাবে পৃথিবী তথা আকাশমণ্ডলী হেফাজত করে যাচ্ছেন। 2000 সালে এবং 2002 সালের ঘটনার অনুরূপ অবস্থা আকাশ পৃথিবী সৃষ্টির পর আর কখনো ঘটেনি। এখন আলোচনা করা যাক এই ঘটনার সাথে ধর্মীয় কী ঘটনা জড়িয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মাহদীর আগমনকালের জন্য দুটি নিদর্শন রয়েছে যা আকাশ পৃথিবী সৃষ্টির পর আর প্রকাশ পায়নি। দারকুতনি। অন্যদিকে 19 মে 2000 সালের রাত্রিতে গ্রহগুলি একত্রিত হয়ে বৃহৎ তারকা সদৃশ বা পুঞ্জীভূত তারকা সদৃশ হয়ে আমেরিকার আকাশে দেখা যাওয়ায় তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন আকাশের দিকে তাকিয়ে বলেছিলেন, গড ইজ কামিং। বাংলাদেশের কোনো এক পত্রিকায় তার ছবিসহ প্রকাশ পেয়েছিল। সুতরাং সূর্যের অ্যাপেক্স পয়েন্টে অবস্থান এক বিশেষ ব্যক্তির আগমন বোঝাচ্ছে, তার পরিচিতি অত্যাবশ্যক। এ ব্যাপারে আমরা পরবর্তী পর্বে আলোচনা করব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।